ওয়ানফিক আলা ইয়ালিকা বিন তাওলিকা, পরিবারের উপর সাধ্য অনুযায়ী খরচ করবা। আপনার ছেলে আপনার কাছে 10,000 টাকা দামের একটা মোবাইল চাইছে, আপনি মইসেল বাজারে কোনোভাবে ব্যবসা কইরা কামাই আপনার 10,000। মোবাইল চাইছে দাম কত? 10,000। আপনার মাসে কামাই কত? 10,000 করতে দিবেন মোবাইল। এখন সে আপনারে ধরছে, বাবা মোবাইল কিনে না দিলে আমি কিন্তু কলেজে যাবো না, বাস ধরে বইছে, কি করবেন? যুবক ভাইয়েরা, আপনার বাবার সাধ্যের বাহিরে যদি তাকে আপনি চাপ দেন, তখন ওই বাবা গুনাহ করতে বাধ্য হয়, তখনই তার দ্বারা গুনাহ হয়, চুরি ডাকাতি বদমাশি হয়, সুদের কারবার হয়, ঠিক না? তা 8 নাম্বার, পরিবারের উপর সাধ্য অনুযায়ী খরচ করবা। 9 নাম্বার, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা। বুঝেন এটা? পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠাইবা না। আপনার বিবি যেন আপনাকে ভয় করে, আমার স্বামী আমাকে সব ছাড় দিতে রাজি আছে, কিন্তু নামাজ না পড়লে আমার স্বামী আমার সাথে কথা বলবে না। পরিবারের উপর শাসনের লাঠি রাখবেন। আপনার স্ত্রী যেন আপনাকে এই ব্যাপারে ভয় পায় যে আমার স্বামী সবসময় হাসি খুশি থাকলেও নামাজ না পড়লে আমার স্বামীর চাইতে ভয়ঙ্কর আর কেউ হয় না। এই ভয় যেন আপনার বিবির মাঝে কাজ করে। শাসনের লাঠি উঠাইবা না। আপনার সন্তান তারা একসাথে যখন ঘুমায়, ফজরের সময় যেন সন্তানদের মুখে এই কথা থাকে, এই তাড়াতাড়ি ওঠ, আব্বা কিন্তু লাঠি নিয়ে আসতেছে। এই ভয় যেন সন্তানদের মাঝে কাজ করে। তো পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠাইবা না। 9 নাম্বার, এটা উঠে গেছে আমাদের, নাই। কেন নাই জানেন? বাপ মা ছেলে মেয়ে একসাথে বৈশা স্টার জলসা টেলিভিশন দেখলে কিভাবে ছেলে বাবাকে মানবে? বাপ সন্তানকে শাসন করবে কিভাবে বলেন? একসাথে বৈশা সবাই নাটক দেখে, এই বাবাকে এই ছেলে কিভাবে মানবে? বুঝান। যেই বাবা ছেলে মা মেয়ে একসাথে বৈশা নাটক সিনেমা দেখতেছে, এই মেয়ে তার মাকে মানবে কিভাবে? এই ছেলে তার বাবাকে মানবে কিভাবে? আর এই বাবা তার পরিবারের উপর শাসন করবে কিভাবে? কারণ বাপ ছেলে একসাথে বসে টিভি দেখলে লজ্জা থাকে না যায়? আর ভয় থাকে না। কথাগুলা কি সত্য? 9 নাম্বার, শাসনের লাঠি উঠাইবা না তাদের থেকে। 10 নাম্বার, ওয়াকিফহুম ফিল্লাহি আযজা ওয়া জাল, তোমার পরিবারকে তুমি আল্লাহর ব্যাপারে সব সময় ভয় দেখাও। তাহলে 7 নাম্বার আলোচনায় জানলাম আমরা। 1 নাম্বার, জালি দিলেও শিরিক করব না, মেরে ফেললেও শিরিক করব না। এই কথা জানতে গিয়ে আমরা অনেকগুলো অপরাধের কথা জানলাম। নামাজ ছেড়ে দেওয়া বড় অপরাধ, মদ খাওয়া বড় অপরাধ, মা বাবার নাফরমানি করা বড় অপরাধ, আল্লাহর সাথে যেই কোনো গুনাহ করা বড় অপরাধ। কোনো একটা অপরাধও আমরা করব না। আল্লাহ আমাদেরকে সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। 8 নাম্বার কথা, তিরমিজি শরীফের 3540 নাম্বার হাদিস, 3540 নাম্বার হাদিস। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তো আপনাদেরকে এলাকার সন্তান হিসাবে বলবো, রমজানের অপেক্ষা না করে আজকে থেকেই আপনারা এই কাজটা করেন, যেই কাজটা আল্লাহ বলতে হচ্ছে আমাদেরকে। আল্লাহ বলেন, ইয়াবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা মা রাজাউতানি ওয়া দাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। হে আদম সন্তান, তুমি আমার কাছে যেমন আশা করো, যেমন দোয়া করো, আমি আল্লাহ তেমন ভাবে তোমার গুনাহ মাফ করে দিতে আমি কোনো পরোয়া করি না। আল্লাহ বলতেছে আমাকে, আপনাকে, তুমি যা করো আমার কাছে মাফ চাও, আমি আল্লাহর কাছে চাও, কে তোমারে কি বলবে? আমি আল্লাহ তোমারে মাফ করবো, আমি কোনো পরোয়া করি না। এরপর বলে, ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমাদের গুনাহ যদি আকাশের চূড়ায় গিয়ে পৌঁছে যায়, বলেন তো আমার আপনার কারো গুনাহ যদি আকাশে গিয়ে ছুঁই ছুঁই হয়, গুনাহের পাল্লা কম না বেশি? আল্লাহ পাক বলেন, সুম্মাস্তাগফারতানি, অতঃপর আমার কাছে তুমি ইস্তেগফার পাঠ করো, পড়েন আস্তাগফিরুল্লাহ। কায়ের মনোবাক্যে আমার কাছে একটু তওবা করো। বিশ্বাস করেন, পানি এই জায়গায় আসতে হবে না। চোখের এই কোনায় যদি মাছির মাথা পরিমাণ একটু পানি উকি দেয়, মাছির মাথা পরিমাণ খালি উকি দেয়, শুধু উকি দিলেই হবে। গফারতু লাকা ওয়ালা উবালি, তোমার ওই আকাশ পরিমাণ গুনাহ আমি আল্লাহ মাফ করতে কোনো পরোয়া করি না। দেখছেন? তাহলে রমজানের অপেক্ষা দরকার নাই, এখনই আজকে আমরা গুনাহ থেকে তওবা করব, যে আমরা গুনাহ করব না। এরপর আল্লাহ বলেন, ইয়াবনা আদম, হে আদম সন্তান, লাউ আতাইতানি বিকরাবিল আরদি খতায়া, তুমি যদি আমার কাছে জমিনের রাশি রাশি গুনাহ নিয়ে উপস্থিত হও, একটা শর্তে যদি উপস্থিত হয়ে যাও, লা তুশরিকু বি শাইআ, শুধুমাত্র আমার সাথে তুমি শিরিক করবা না,
এই গুনাহটা ছাড়া, মানে শিরিক কইরো না, এটা ছাড়া যদি দুনিয়ার রাশি রাশি গুনাহ নিয়ে আমার কাছে উপস্থিত হয়ে যাও, লা আতাইতুকা বিকরাবিল আরদি খতায়া লা আতাইতুকা বিকরাবিল আরদি মাগফিরা, আমি আল্লাহ রাশি রাশি ক্ষমা নিয়ে তোমার কাছে উপস্থিত হয়ে যাই। শিরিক করা যাবে না। তাহলে এতদিন আমরা যারা বলতাম, দোকান খুইলা যারা বলতাম, তুই শুরুতেই বাকি নিলি, আমার আজকে সারাদিন খারাপ যাইব ব্যবসা, তওবা করব, ঠিক আছে তো? আর বলবেন নি? আল্লাহ জানে, বলবেন নি? এরপরেও কইবেন দোকান খুইলা কেউ বাকি নিলে এগুলো আর বলবো না। তাহলে মাথা সকালবেলা বাড়ি লাগলে এই কথা আর বলবো না, আজকে দিনটা ভালো যাবে না। সকালে উঠে কারো চেহারা দেখে এই কথা বলবো না, তোর চেহারা দেখে বাইর হইতেছি, আল্লাহ জানে দিনটা কেমন যায়। আর কখনো আমরা এগুলা বলবো না। বলেন আল্লাহ, আপনার কাছে আমরা তওবা করলাম। ব্যাস, এই যে বলছেন, আল্লাহ তো দেখছে কার দিলের কি অবস্থা, আল্লাহ মাফ করে দিস। আর করেন না ভবিষ্যতে এগুলা। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। 9 নাম্বার কথা শিরিকের ব্যাপারে, মুসলিম শরীফের 6440 নাম্বার হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা যে আমল করি, একটু আগে যে নামাজটা পড়ছি কোন নামাজ? একটু পরে ইনশাআল্লাহ যে নামাজটা পড়বো কোন নামাজ? এরপরে যে নামাজটা ইনশাআল্লাহ আল্লাহ চাইলে পড়বো, এটা কোন নামাজ? ফজর। আজকে কি বার? বলেন না, আজকে কি বার? গতকালকে কি বার? আজ বৃহস্পতিবার। মঙ্গলবারের আগের দিনটা কি বার? এবার দুইটা দিনের কথা বলেন, বলেন সোম, বৃহস্পতি। আপনারা বলেন তো কোন দুইটা বার? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, তুরাদুল আমাল ফি কুল্লি ইয়াউমি খামিস ওয়া ইসনাইন, সমস্ত আমলগুলা আমরা যে আমলগুলা করি সোমবার আর বৃহস্পতিবার আল্লাহর কাছে পেশ করা হয়। আমাদের আমল সোমবার আর বৃহস্পতিবার আল্লাহর কাছে পেশ করা হয়। এই জন্য আল্লাহ নবী সোমবারে রোজা রাখতেন, বৃহস্পতিবারে রোজা রাখতেন, যেন ওনার আমল রোজা অবস্থায় আল্লাহর কাছে পেশ করা হয়। রাখবেন নি রোজা? চেষ্টা করেন সোমবারে রোজা রাখবেন, বৃহস্পতিবার, তাহলে আপনার আমল রোজা অবস্থা আল্লাহর কাছে যাবে। নবীজি বলেন, আমার আমল নামা আল্লাহর কাছে যায়, আমি চাই আমার আমল নামাটা যেন আল্লাহর কাছে এমন অবস্থায় যায়, আমার আমলের মধ্যে যেন কোনো শিরিক না থাকে। সুবহানাল্লাহ। তাহলে আবার আপনার প্রতিজ্ঞা, সোমবার আর বৃহস্পতিবার আপনি টেনশন করব, আরে আজকে তো আবার আমল নামা আল্লাহর কাছে যাবে। এখন থেকে প্রত্যেক সপ্তাহে সোমবার ফজরের পর থেকে টেনশন করবেন, আজকে তো আমার আমল নামা আল্লাহর কাছে যাবে। বৃহস্পতিবার টেনশনে থাকবেন, আজকে আমার আমল নামা আল্লাহর কাছে যাবে। আর আল্লাহর কাছে বলবেন, আল্লাহ জানা শিরিক অজানা শিরিক থেকে তোমার কাছে পানাহ চাই। মাবুদ গো, আমার আমল নামা তো তোমার কাছে যাবে, আল্লাহ আমলের মধ্যে যদি কোনো শিরিক থেকে থাকে আল্লাহ তোমার কাছে পানাহ চাই। কারণ আল্লাহ নবী বলেন, আমার আমল নামা, আপনাদের আমল নামা, আমাদের আমল নামা, এই আমল নামাগুলা সোমবার আর বৃহস্পতিবার যদি শিরিক মুক্ত আল্লাহর কাছে যায়, আল্লাহ নবী বলেন, ফায়াগফিরু লিকুল্লি ইমরিইন লা ইউশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহ প্রত্যেক ওই বান্দাকে মাফ করে দেয় যার আমল নামায় শিরিক নাই, এমন সকলকে আল্লাহ মাফ করে দেয়। এই জায়গায় যারা আছি আমরা, সোমবার আর বৃহস্পতিবার সবার আমল গেছে আল্লাহর কাছে। তা আল্লাহ দেখার পর খালি দেখে কার শিরিক নাই, বাস যার শিরিক নাই মাফ, যার শিরিক নাই মাফ। তাহলে শিরিক করা যাবে না। আল্লাহ আমাদের সকলকে শিরিক নামক অপরাধ থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। শিরিক করা যাবে না, আর কখনো আমরা শিরিক করব না।